আজকে সদনের চরিত্রটা শুনে দেখবেন, শুধু যে বৈষ্ণব কুলে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তারপরে ভগবান কৃপা পাওয়া যায় না, শেষের দিনে যদি বাবা তোমার হৃদয়ে প্রেম ভক্তিটা থাকে, শেষের দিনে আমার ভগবান এসে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু ভগবানের কাছে জানাতে হবে আপনা হতে হাওয়া আপনি যাবে দেখো না তুমি আসো তবে তুমি আপনা হইতে হওয়া আপনি যারে কেহ নাহি তুমি আছো তারে সবই মিছে কথা ভাবিছ যে ব্যথা সব মিছে কথা ভাবিছ যে বড় ব্যথা লাগে মরণে কেন বঞ্চিত তব চরণে কেন বঞ্চিত তব চরণে বড় আশা করে বসে আছি তো জীবনে না মরণে আমি বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না হয় মরণে কেন বঞ্চিত রাঙা চরণে কেন বঞ্চিত তব চরণে পথের ধুলায় অন্ধ আমি দেখেছি বন্ধ হয়ে পথের ধুলায় অন্ধ দেখিব কি খেয়া বন্ধু পরে বসে কর বলে পাপি আমায় পরে বসে আমার মতো পাপি আর কেউ নেই। কর বলে পাপি। কেন ডাকো দিল শয়নে কেন বঞ্চিত তব চরণে কেন বঞ্চিত রাঙা চরণে তুমি যদি জীবনকালে দেখা না দাও
তুমি মরণকালে দেখা দিও। প্রসাদগুলো দল ওঠানোর সময় দিতে হয়, ঠিক আছে? বেছো দাও, কীর্তন চলাকালীন এগুলো দিতে নেই। বেশ, প্রসাদ পাচ্ছ তাও। ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না বাবা, গন্ডগোল হয়ে যায়। যাই হোক, দাও দাও দাও। হরে কৃষ্ণ। সাধন শালগ্রাম শিলাটা মাথায় নিয়ে প্রতিজ্ঞা করলো, প্রভু তুমি যখন আমায় ধরা দিয়েছো, আমি কথা দিলাম আমি যাব তোমার কাছে। আর তখনকার সেই সময় বাবা, চার ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। আর এই জগন্নাথ ধামে যাবার জন্য ভক্তরা বাবা, হাজার হাজার লাখ লাখ ভক্তরা বাবা সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে রথযাত্রার সময়। তার সাধন সিদ্ধান্ত নিয়েছে, আমি এই শালগ্রাম শিলাটা নারায়ণকে বুকে ধরি, আমি সংসার ত্যাগ করে আমি যাব জগন্নাথ দর্শন। আর সাধনের এই যে পূর্বপুরুষের কসাইয়ের ব্যবসা, মানে ওদের জগতে খুব নামডাক, আর সাধনকে সবাই চেনে। তার সাধন কি করেছে, ওই শালগ্রাম শিলাটা পেয়ে মস্তক মুন্ডন করে, পরনে একটা সাদা রঙের বস্ত্র পরিধান করে রাস্তা দিয়ে বাবা যখন জগন্নাথ মন্দিরে যাচ্ছে, আর সাধন ওই জগন্নাথ জিকে দর্শন করতে যাবার জন্য রাস্তা তো চেনে না, ওই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, ওই সাধন পিছনে পিছনে যাচ্ছে। আর সবাই মনে আনন্দে সবাই যাচ্ছে জগন্নাথ ধামে। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। হে জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। সবাই যখন জগন্নাথের নাম করতে করতে যাচ্ছে, আর পিছনে ওই সদনকে দর্শন করেছে, আর দর্শন করা মাত্র সবাই বলে উঠলেন, ছি 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 গো, আরে তুই তো পাপী, তুই একজন কসাই, আর কসাই হয়ে তুই কিনা এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গে যাচ্ছিস। হ্যাঁ, তোর ছায়া যদি আমরা মারাই, মানে আমরা অপবিত্র হয়ে যাব, আর তুই যাচ্ছিস আমাদের সঙ্গে। সবাই তো সদনকে দূর দূর করছে, খবরদার তোর ছায়া যেন আমাদের না পড়ে, আমাদের সঙ্গে যাবি না। সদন মনে মনে চিন্তা করলো, এরা তো ভুল বলেনি, সত্যি তুমি পাপী, আমার থেকে বড় পাপী আর আছে? সারাদিনে কত প্রাণ নিতাম, সারাদিনে কত প্রাণ হত্যা করেছি, তাহলে আমার থেকে পাপী আর বেশি কেউ নেই। যাব না, যাব না বাবাজি, তোমাদের সঙ্গে যাব না। কিন্তু শোনো না, আমি তো রাস্তা চিনি না, আমি জগন্নাথের কাছে যেতে চাই, তো আমি কথা দিলাম আমার ছায়া তোমাদের পড়বে না, তোমরা রাস্তা দিয়ে যাও। আর বাবা, রাস্তার পাশে যে ঝোপঝাড় জঙ্গল, সদন রাস্তায় ওঠেনি, ওই জঙ্গল দিয়ে শালগ্রাম শিলাটা বুকে করে ধরে বাবা ওই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, খালি পায়ে ধুলো কাকড় বালি কাঁটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গেলে কেমন হয়? যেই না চরণ ফেলেছে সদন কণ্টক বিদীর্ণ হয়েছে। জগন্নাথ জগন্নাথ
একেবারে কৃপা করো জগন্নাথ। আর যে চলিতে পারি না প্রভু, এবার একটু কাছে করে টেনে নাও না। শালগ্রাম শিলাটাকে ফেলেনি বাবা, বুকে করে জড়িয়ে রেখেছে, আর চলতে পারে না। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি বুঝতে পারিনি প্রভু, তোমার কাছে যেতে গেলে এত কষ্ট পেতে হয়। একেবারে দেখো ওগো জগন্নাথ, ওগো তুমি নাকি ভকেতে ভগবান, কত দূরে গেলে একেবারে কৃপা করো করুণা করো। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত সোজা নয় মা, ভগবান পেতে গেলে কত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কতটুকু জীবনে কষ্ট পেয়েছ যে আমরা কৃষ্ণ পাবো। জীবনে কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। আজকে সদনের জীবনটা দেখেন কেমন হচ্ছে। বৈষ্ণবরা চলে গেল আর সদন রাস্তা হারিয়ে ফেলেছে। রাস্তা তো চেনে না, আর রাস্তা হারিয়ে এক পুকুর পাড়ে বসে আছে। প্রভু, রাতটুকু হয়ে গেলে তারপরে আমি যাব। এই রাত্রিবেলা তো কিছু দেখতে পাচ্ছি না। সন্ধ্যা হয়েছে, দিনের শেষ, আর সবই সন্ধ্যা হব হব, সূর্য ডুবেছে। সদন একটা পুকুর পাড়ে বসে আছে, আর ওই পুকুর পাড়ে বসে শালগ্রাম শিলাটাকে বুকে নিয়ে হা জগন্নাথ, প্রাণ জগন্নাথ, একবারে দেখা দাও। আর ওই পুকুর অপর প্রান্তে এক রূপ ও লাবণ্যময়ী নারী। হরি বল। ওই রূপ ও লাবণ্যময়ী নারী পুকুরের ও ঘাটে সবে সত্য বিবাহ হয়েছে। জলের কলসি নিয়ে জল আনতে এসেছে বাবা। লক্ষ্যটা পড়েছে বাবা একেবারে ওই রমণীর সদনের দিকে। আর সদন বড় রূপবান, খুব সুন্দর দেখতে। আবার পরনে সাদা রঙের বস্ত্র, মস্তক মুন্ডন, খুব রূপবান পুরুষ। আর সেই নারী সদনকে দেখে মনে মনে ইচ্ছা জাগলো যে এই পুরুষটাকে যদি রাত্রিতে আমি আমার করে পেতাম। কি গো মাইরা, কৃষ্ণ ভজন করবে, বাধা পড়বে না, তা বলতে কি হবে? এ জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, ঠিক আছে, অসুবিধা নয়। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তাদের বলে যাই মা একটু সাবধানে থেকো, একটু সাবধান। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সর্বনাশ। ভগবান সর্বনাশ করে। সর্বনাশ যদি করতো বাবা, ভগবান কি বলতে পারত? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে রেখেছে না, বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসিত।
এই জগতে এই আমার কমিটি দাদা ভাইরা সেবা দিচ্ছে বলে তবে সেবা হচ্ছে। কি গো মাইরা, না হলে এত ভোগ কি আমার ভগবান পায়? বছর অন্তর একবার, সেই আগের বছরে প্রসাদ পেয়েছে আমার এই বছর, তাহলে ভক্ত আছে বলে ভগবান খেতে পারে, ভক্ত আছে বলে ভগবানের সম্মান। তো আজকে সদর বসে বসে ভাবছে আর কেমন নারী দেখো। ও মায়েরা, নারী সব পারে। নারী যদি মনে করে বাবা একটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, করতে পারে। আর নারী যদি মনে করে বাবা এর পরিবারটাকে ধ্বংস করে দেব, ওটা একটা নারী পারে। এই নারীরা দুর্বল নয়। এই জগতের সংসারে বাবা এই নারীদের কথা বলতে গিয়ে মা একটা নারীর কথা মনে পড়ে গেল, ছোট করে একটু বলবো। এক রমণী ছিল, যে রমণীর মা, রমণীর নাম ছিল বাবা শত্রুবা। এই শত্রুমা, একটু মন দিয়ে মা এই জায়গাটা শুনবেন কেমন। জন্ম থেকে প্রসাদ ভোজী ছিল। প্রসাদ ভোজী মানে বোঝেন অবশ্যই। এই যে শত্রুমা জন্ম থেকে প্রসাদ ভোজী, আর এই প্রসাদ ভোজী হয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। আর এমন বাড়িতে বিয়ে হলো বা একেবারে ঘোর নাস্তিক, ঘোর নাস্তিক। বাড়িতে কোনোদিন গীতা পাঠ, ভাগবত পাঠ, সাত সন্ধ্যে ঠিক মতো করে না, আহারও তো প্রসাদ তো নয়। তা সেই বাড়িতে মেয়েটার বিয়ে দিয়েছে। বাইরা, যে মেয়ে জন্ম থেকে প্রসাদ পায় আর যদি একটা নাস্তিক পরিবারে বিয়ে হয়, সেই নারীটার দশা কেমন হয়। তথাপিও শত্রুমায়ের এমন চরিত্র, একটা দিনের জন্য এই শ্বশুর বাড়ি নিয়ে বাপের বাড়ি নালিশ জানায়। শত্রুমায়ের একটাই সংকল্প ছিল, এই পরিবারটাকে আমি একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। তার জন্ম থেকে যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শোনে, সেই মেয়েটা বাবা যদি একেবারে বন্ধ হয়ে যায়, মনটা কাঁদে না। তা হঠাৎ শত্রুমা বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যেতে যেতে বলতে বলতে যাচ্ছে যে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। আর যেই না শত্রুমা শুনেছে, মনে একটা আনন্দ, আমার শাশুড়ি মাকে বলবো যে আমার যেন অনুমতি দেয় একটু সন্ধ্যাবেলায় একটু ভাগবত শুনতে যাব, যেহেতু গ্রামে একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি বিকাল বিকাল সব কাজ সেরে নিয়েছে, শাশুড়ি মার জন্য কিছু রাখেন। আর মায়েরা, সব শাশুড়ি তো শাশুড়ি নয়, এক একটা শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দেবে, এইরকম শাশুড়ি আছে শ্বাস উড়ে যাবে। তাইবার সপ্তমা সন্ধ্যাবেলা এসে বলছে, ও মা, মা আমাদের গ্রামে কয়েকজন বৈষ্ণব বলে গেলেন ভাগবত পাঠ হবে, ও মামা আমাকে একটু অনুমতি দাও না, আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে উঠলেন, এই রে, আমার বাড়ির বউ হয়ে তুই কিনা ওই রাতের অন্ধকারে বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, তোর মুখে এলো কি করে এই ভাষা? দাঁড়া, ছেলেকে আমি এক্ষুনি বলছি। আর যেই না ছেলেকে নালিশটা জানালো, সঙ্গে সঙ্গে ছেলে আমার বেতের বাড়ি দিয়ে সত্যমার অঙ্গে বেতটা ধা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। এত মারা মারছে, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে ঘরে রেখে ঘরে বন্দি করে নিল, বাইরে দিয়ে দরজা বন্ধ। সপ্তমা বসে বসে কাঁদে আর বলে, গিরিধর তোমায় যারা ভালোবাসে, তোমায় যাদের সেবা করে, তাদের বুঝিয়ে মেরে করে কাঁদতে হয়। কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, তুমি এইভাবে আমার কষ্ট দিচ্ছ? যেই না ভক্ত দরজা বন্ধ করে কাঁদছে, আরে কি ভগবান থাকতে পারে? ওই গিরিধরে মন্দিরে মাথা করে মাথা হাতে
ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে যেই না ওই দরজাটা খুলে শক্ত মায়ের কাছে গেছে, শক্ত মায়ের অঙ্গে যেই পরশ করেছে, পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, গোবিন্দ পরশের হৃদয় জুড়াইয়ে যাইব। সে যে ভক্ত সেই যে ভক্ত বড় ভক্তবান ভালো বাসি মন্দিরের গিরিধারী শাশুড়ি মার রূপ ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপ ধারণ করে শক্ত মায়ের মাথায় হাত দিয়ে, শক্ত মা ভাবছে আমার শাশুড়ি, মাথায় হাত দিয়ে বলছে কিরে মেয়ে, মেরেছি বলে কষ্ট হয়েছে, ভাগবত শুনতে যাবি? শাশুড়ি মা ভেবে বাবা চরণ দুটো ধরে কাঁদছে, কাঁদিস না, চল আমি দরজা খুলে দিই আর তুই চলে যা, ভাগবত শুনতে। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদ নিয়ে আস। মা তুমি প্রসাদ পাবে? পাবো তো, যা চলে যাবি, দরজা খুলে দিচ্ছি। ভগবান শাশুড়ি সেজে দরজা খুলে দিল, আর সত্যমা বৌমা জানি আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, চলে গেল ভাগবত আসরে। সারা রাত ভাগবত শুনেছে। সকালবেলা এদিকে শাশুড়ি মা স্বামী উঠে বসে আছে, দেখে না বৌমা ঘরে নেই, দরজা খোলা। শাশুড়ি মা তো বেতের বাড়ি নিয়ে বসে আছে, এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে ওই মেয়ে চলে গেল। আসো ও দেখাচ্ছি মজা, বাসি ঘরের বাসি কাজ করে আছে, ওই এখন ভাগবত শুনতে গেছে। আর এদিকে সত্যমা প্রসাদিতা নিয়ে ছুটতে ছুটতে আসছে, মা মা মা, দেখে না শাশুড়ি মা দরজার ধারে বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না বৌমা এসেছে, আর বৌমা আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে বলেন, তোর এত বড় সাহস, হ্যাঁ আমার অনুমতি না নিয়ে তুই ভাগবত শুনতে গেলি, আমার ছেলে এত মারলো তথাপিও গেলি, দেখাচ্ছি মজা। মা এটা তুমি কি বলছো? আমি ঘরে যাচ্ছিলাম, তুমি দরজা খুলে গিয়ে আমার অনুমতি দিলে, তুমি আমার সর্বঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি নিজেই বললে প্রসাদ আনতে, তার জন্য একটু দেরি হয়ে গেল। মিথ্যা কথা, আমি অনুমতি দিয়েছি ভাগবত শুনতে যাওয়ার জন্য, তবে রে তুই এত বড় মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। আবারও শাশুড়ি মা বেতের বাড়ি দিয়ে আজকের বেদাঘাত, আর এত বেদাঘাত করলো সর্বঙ্গে দিয়ে রক্ত ঝরছে। গিরিধার একেবারে দেখো দেখো না, ওগো তুমি নাকি ভক্তে যেই না গিরিধার গিরিধার বলে ডাকছে, শাশুড়ি মা বলে বলে, এই মেয়ে, বাসি এঁঠো বাসন পড়ে আছে, কে মাজবে? কাপড় জামা পড়ে আছে, কে ধোবে? বাসন কোসন কে মাজবে? আর আমার ঘর দাবা পরিষ্কার করবে কে? আমার মন্দিরের গিরিধারী থাকতে পারলো না, ওই শক্ত মায়ের হয়ে ভগবান নিজের হাতে এঁঠো বাসন মেজে দিয়েছে, ওই বাসি কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ওই বাসি ঘরে ভগবান নিজের হাতে মুছে দিল। ভক্তের হয়ে ভগবানে আমার নিজের হাতে কর্ম করে দিল। সে যে ভক্তের লাগে
সে যে ভাগ্যের লাগে সব করিতে পারে। যেই না শাশুড়ি মা বৌমার চুলের মুষ্টি ধরে কল ধারে নিয়ে গেছে, গিয়ে দেখে না বাসন মেজে রেডি হয়ে আছে, কাপড়ে জামার কাছে নিয়ে গেল, কাপড়ে জামা ধুয়ে মেলে দেওয়া রইল, ঘর দেওয়া মোছা হয়ে গেল। শাশুড়ি মা অবাক, বাড়িতে আমি ছাড়া ছেলে ছাড়া কেউ নেই, আর কি করে হলো, কি করে সম্ভব? যেই না বললো কি করে সম্ভব, সপ্ত মায়ের বুঝতে দেরি হলো না। গিরিধারী, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝেছি, আমি সারা রাত জেগে ভাগবত শুনে এসেছি। তুমি জানো আমার কষ্ট হবে, তাই আমার হয়ে তুমি আমার কাজগুলো সব করে দিয়েছো। দয়াময়, আমার হয়ে যখন আমার কাজ করে দিলে, তার মানে তুমি তো এই বাড়িতে আছো। আমার শাশুড়ি মা আমার স্বামীকে একটু কৃপা করো না। ওরা যেন তোমার চরণের দাস হয়। ভক্ত যদি কায় মনোবাক্যে কিছু চায়, আমার ভগবান থাকতে পারে না। আমার ভগবান ঠিকই মীরার পাশে যেমন দাঁড়াইয়াছিল, যেমন রাধার পাশে দাঁড়াইয়াছিল, আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়াইয়া আছে। ওরে সত্য এ জগতে সবাই আমায় ডাকে বটে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগে ভরে আমায় কেউ ডাকে না রে। শাশুড়ি আর স্বামীর সেই নয়ন হয়নি মা, সব নয়নে দেখা যায় না। ভগবানকে বাবা সব নয়নে দেখা যায়, দন্ত সব সব মানে সর্বস্ব, তালেবের সব সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো বাবা তালেবের সব সব মানে মরে আছে। এই মরা নয়নে কোনদিন যুগ দেখা হয় না, এই মরণ কোনদিন যুগলে দর্শন হয় না, যুগলে দর্শন করতে গেলে ওই ভিতরের নয়ন দিয়ে দর্শন হয়।